اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের নিকট যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জমানায় বিভিন্ন কাজ থেকে এই ঈদুল আজহার পর প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার মসজিদে একত্রিত করেছেন। এই জন্যে অন্তঃস্থল থেকে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের নিকট একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ তাআলা আমানু শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহান নাস। আর আমরা স্বাভাবিকভাবে জানি যদি আমাদের কোনো ছেলে থাকে তাহলে অনেকে আছে ছেলেকে মায়া করে ডাক দেয়, বাবা করে ডাক দেয়, বাবা তুমি এটা করো। আবার অনেক সময় ডাক দেয় রাগান্বিত হয়ে ডাক দেয় হে আব্দুল্লাহ, হে জুবায়ের, এরকমভাবে ডাক দেয়। এখানে আল্লাহ তাআলা বুঝতে হবে যে আল্লাহ তাআলা এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আর আল্লাহ তাআলা যখন নাকি আমানু বলে ডাক দেয় তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে মায়া করে ডাক দেয়। আর যখন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে তখন আল্লাহ তাআলা একটু রাগান্বিত অবস্থায় ডাক দেন। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ভয় করার মতো ভয় করো আল্লাহ তাআলাকে, এবং তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন ভয় করব, আল্লাহ তাআলাকে ভয় করব, কিভাবে ভয় করব? এখন একটা মানুষকে জিজ্ঞেস করলে বলা হবে যে আপনি কি আল্লাহ তাআলাকে ভয় করেন? এখন সে বলবে হ্যাঁ আমি আল্লাহ তাআলাকে ভয় করি, অথচ সে কিন্তু সুদ খাচ্ছে, জিনাহ করতেছে, ব্যভিচার করতেছে, সে ঘুষ খাচ্ছে, অথচ আল্লাহ তাআলাকে ভয় করতেছে। এটা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরকমভাবে জিনাকে ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, সুদ খাওয়া ছেড়ে দাও, ঘুষ খাওয়া ছেড়ে দাও। কিছুদিন পূর্বে কোরবানি ঈদ গিয়েছে। অনেকেই কোরবানি দিয়েছেন, যে কোরবানি দেয় যে আমি যদি কোরবানি না দেই তাহলে আমাকে মানুষ কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে আমি যদি কোরবানি না দিই। এই জন্য অনেকে কোরবানি দেয়। এটা আল্লাহ তাআলার জন্য ভয় হয় নাই। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন উপদেশ দিয়েছেন, কিছু কিছু জায়গার মধ্যে বলছেন আল্লাহ তাআলা যে তোমরা ফরজ আদায় করো, আল্লাহ তাআলাকে ভয় করবো, এভাবে ভয় করব, আল্লাহ তাআলার ফরজ আদায় করে ভয় করব, আল্লাহ তাআলার ওয়াজিব আদায় করে ভয় করব। আর আল্লাহ তাআলা যে জিনিসটিকে নিষেধ করেছেন, যে কাজগুলো নিষেধ করে দিয়েছেন না করার জন্য, যেমন হারাম কাজ করব না, নাজায়েজ কাজ করব না। এই ফরজ কাজের মধ্যে কি আছে? ফরজ কাজের মধ্যে আছে যে আল্লাহ তাআলা যে নামাজ আমাদের জন্য ফরজ করেছে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। এটাই আল্লাহ তাআলার ভয়। এভাবে আল্লাহ তাআলার ভয় করব। কোরবানি করতেছি একমাত্র আল্লাহ তাআলার জন্যই কোরবানি করতেছি, এটা আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে আমার বান্দারা, তোমরা যে কোরবানি করো এই কোরবানির গোশত, মাংস
এগুলোর হাড্ডি রক্ত আমার নিকট পৌঁছায় না, আমার নিকট পৌঁছায় একমাত্র তোমাদের তাকওয়া। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, যে কোরবানি কি, তাকওয়া কি? যে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে কোরবানি হলো যে তোমরা যে কোরবানি দাও এর কারণে আল্লাহ তাআলা যে প্রত্যেকটা পশুর বিনিময়ে, প্রত্যেকটা পশুর যেই লোম আছে এই লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি লিখে দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, প্রত্যেক পশমের সাথে তো কিছু ছোট ছোট লোম আছে, এর কারণে কি আল্লাহ তাআলা নেকি লিখে দেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটির কারণে আল্লাহ তাআলা নেক লিখে দেন। তো আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করতে হবে। আমরা কোরবানি করছি আল্লাহ তাআলার জন্যই করতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করতেছি। আমরা হজ করতেছি, আমরা জাকাত দিতেছি, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করব। অনেকে আছে, হ্যাঁ আমার তো অনেক সম্পদ আছে, এখন যদি আমি যদি জাকাত না দেই, মানুষকে দেখায় যদি জাকাত না দেই, তাহলে আমাকে মানুষ কি বলবে? যে ওর কাছে টাকা আছে, ও জাকাত দেয় না, এই বলবে সেই বলবে, এই কারণে আমি মানুষকে জাকাত দিতেছি। এটা আল্লাহ তাআলার ভয় না। আল্লাহ তাআলার ভয় হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই জাকাত দিব, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কোরবানি করব, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই নামাজ আদায় করব। তো এরকমভাবে একজন ব্যক্তি যখন নাকি রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় যখন তার পকেট থেকে যদি 1000 টাকা পড়ে যায়, তো পিছনে অনেক ব্যক্তি থাকে, এক ব্যক্তি এসে ডাক দেয়, ভাই আপনার 1000 টাকা পড়ে গেছে, এটা আপনি নিয়ে নেন। এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। সে পারত যে এই টাকা তার পকেটের মধ্যে রেখে দিতে, সেটা করে নাই, সে তাকে ডাক দিয়ে সেই টাকাটা তাকে দিয়ে দিয়েছে। এটাই হলো তাকওয়া। আর নেক কাজ ছাড়বো না, গুনাহ কাজ করব না, এরকমভাবে। আর গুনাহ আপনার হারাম কাজ যেমন আছে, জিনা আছে, ব্যভিচার আছে, আপনার ঘুষ আছে, এগুলা থেকে বেঁচে থাকবো, এটাই হলো তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন নাকি কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করে, তখন আল্লাহ তাআলা তার আমলনামায় যখন নাকি কোনো বান্দা নেক কাজ করার ইচ্ছা করে, তখন আল্লাহ তাআলা তার আমলনামায় একটি নেকি লিখে দেন। যখন নাকি পুরা নেক কাজ করেই ফেলে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেন, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দার একটি নেকির বদলতে তোমরা 70 গুণ বাড়ায় দাও। তো যখন নাকি বান্দা গুনাহ করার ইচ্ছা করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোমরা একটু অপেক্ষা করো, আমার বান্দা কি এই গুনাহ কাজটা করে কিনা। তো অতঃপর যখন গুনাহ কাজটা কইরাই ফেলায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোরা আরেকটু অপেক্ষা করো, সে কি আমার নিকট কি ক্ষমা চায় কিনা, আমাকে ভয় করে আমার নিকট ক্ষমা চায় কিনা। তো যখন নাকি সে বান্দা ক্ষমা না চায়, তখন আল্লাহ তাআলা তার একটি গুনার কারণে একটি গুনাই লেখেন, বেশি লেখেন না। তো আল্লাহ তাআলা এত দয়ালু। তো একবার আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে উবাই ইবনে কাব, যে তাকওয়া কি? তখন উবাই ইবনে কাব বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি কখনো কাঁটাযুক্ত বৃক্ষের জঙ্গল দিয়ে তুমি কি হেঁটেছ? তখন তিনি বললেন, হ্যাঁ আমি হেঁটেছি। তো কিভাবে তুমি হেঁটেছ? তখন তিনি বললেন, আমি যখন কাঁটা বৃক্ষের জঙ্গল দিয়ে আমি হাঁটি, তখন আমার শরীরকে, আমার কাপড়কে অনেক একেবারে সেফটি করে আমি চলি, যাতে আমার শরীরের মধ্যে কোনো কাঁটা না লাগে, আমার কাপড়ের মধ্যে কোনো কাঁটা না লাগে, এভাবে আমি চলি, এভাবে পথ দিয়ে চলি। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে তুমি দুনিয়ার মধ্যে যে চলতেছ, তোমার সামনে দিয়ে তোমার গুনাহ তোমাকে আক্রমণ করবে, পিছন দিক দিয়ে তোমাকে গুনাহ করার জন্য আবদ্ধ করবে, ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর দিক থেকে, নিচের দিক থেকে তোমাকে গুনাহ তোমাকে করার জন্য তোমাকে আগ্রহ প্রকাশ করবে। তুমি এই সবগুলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম হইল তাকওয়া। তো প্রত্যেকটা গাছ হইল, প্রত্যেকটা গুনার ব্যবস্থা হইল সেই কাঁটাযুক্ত গাছ, আর প্রত্যেকটা গুনাহ হলো সেই কাঁটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো এই কাঁটাযুক্ত গাছ থেকে বেঁচে থেকে, এই দুনিয়ার গুনাহ থেকে বেঁচে থেকে আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে। আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমাদেরকে এই গুনাহের দুনিয়ার মধ্যে গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হবে। এভাবে
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী কিতাবে তাকওয়ার অধ্যায়ে একটি হাদিস এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন একবার। তো বসার পর তিনি বলতেছেন যে তোমাদের যুগে 3 জন যুবক বের হলো ঘর থেকে বের হওয়ার পর তারা হঠাৎ করে আচমকা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল। তারা কোথায় যাবে তারা খুঁজতেছে, কোনো জায়গা পাচ্ছে না। তো তারা একটি গুহা পেল, সে গুহার মধ্যে তারা ঢুকে গেল। তো গুহার মধ্যে ঢুকে যাওয়ার পর সেই পাহাড়ের উপর থেকে একটি পাথরের টুকরা এসে পড়ল সেই গুহার দরজায়। তো গুহার দরজাটি আটকে গেল। আটকে যাওয়ার পর তো তারা চিন্তিত হয়ে গেল কিভাবে গুহা থেকে বের হবে। তারা পরামর্শ করতে লাগলো। তারা পরামর্শ করলো যে তোমরা যেই নেক কাজ করেছো, যে নেক আমল করেছো, সেই নেক কাজের উসিলায় তোমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করো যেন আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। তো 3 জনের মধ্যে থেকে একজন দোয়া করলো, আয় আল্লাহ, আমি কাঠ কাটতাম, আমি কাঠুরে ছিলাম, আমি আমার পিতামাতাকে অনেক ভালোবাসতাম, মহব্বত করতাম। আমি কখনো আমার পিতামাতাকে না খাওয়াই আমি কোনো কিছু খাইতাম না, আমার স্ত্রীকেও খাওয়াইতাম না, আমার ছেলে সন্তানদেরকেও আমি খাওয়াইতাম না। তো তখন আমার অনেক দূরবর্তী স্থানে আমি কাঠ কাটতে গেলাম একবার। তো যাওয়ার পর আমার ফিরতে দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেল। তো আমি রাত্র করে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর আমি দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। তো আমি আমার বকরি থেকে আমি দুধ দহন করলাম। এদিকে আমার ছেলে সন্তানেরা ক্ষুধার কারণে তারা চিৎকার চেঁচামেচি করতেছিল, তারা ছটফট করতেছিল ক্ষুধার কারণে। আমার স্ত্রীরও ক্ষুধা, আমারও ক্ষুধা। আমি আমার বকরি থেকে দুধ দহন করলাম, আমি খাইলাম না দুধ। আমি চলে গেলাম আমার পিতামাতার কাছে। তারা দেখলাম তারা ঘুমিয়ে রয়েছে। আমি তাদেরকে ডাক দিতে ইতস্ত বোধ করলাম, যদি আমি তাদেরকে ডাক দেই না জানি তারা কোনো কষ্ট পায়। ঘুম থেকে জাগ্রত করলাম, না জানি তারা কষ্ট পায়। এই জন্য আমি তাদেরকে ডাক না দিয়া আমি দাঁড়ায় রইলাম বাটি হাতে, দুধের বাটি হাতে। অতঃপর যখন সকাল হলো, সকাল হওয়ার পর তারা অজু করলো, অজু করার পর হাত মুখ ধুত করলো। অতঃপর তারা দুধটুকু পান করলো। দুধ পান করার পর আমার বাচ্চাদেরকে খাওয়াইলাম। তাদেরকে খাওয়ানোর পর আমার বাচ্চাদেরকে খাওয়াইলাম, আমার স্ত্রীকে খাওয়াইলাম, আমি খাইলাম, আমার গোলামদেরকেও খাওয়াইলাম। তো হায় আল্লাহ, এই আমলটুকু যদি আপনার জন্য করে থাকি, আপনাকে ভয় করে যদি করে থাকি, তাহলে আপনি এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। তো আল্লাহ তাআলা কুদরতিভাবে পাথর একটু সরে গেল। তো এরকমভাবে পাথর সরলো যে যতটুকু ফাঁকা ছিল এতটুকু ফাঁকা দিয়ে তারা বের হওয়ার মতো সম্ভব নয়, যে তারা বের হতে পারবে না। তো 3য় জনের মধ্যে থেকে আরেকজন সে বলল, আয় আল্লাহ, আমি আমার বাড়িতে কাজ করার জন্য কয়েকজন দিনমজুর রেখেছিলাম, কয়েকজন কর্মচারী রেখেছিলাম, ভাড়া করে এনেছিলাম। তো তারা আমার বাড়িতে কাজ করছে। কাজ শেষ হওয়ার পর আমি সবাইকেই তাদের মজুরি দিয়ে দিলাম। তবে একজন একটু মজুরি কম হওয়ার কারণে সে রাগ করে চলে গিয়েছিল, সে আর টাকা নেয় নাই। তো অতঃপর সেই টাকা দিয়ে আমি একটি বকরি কিনলাম। বকরি ক্রয় করার পর সেই বকরি থেকে অনেকগুলো বকরি হলো, অনেকগুলো ওট ক্রয় করলাম। সেই টাকা দিয়ে সেই বকরি থেকে বকরি বিক্রি করে অনেকগুলো ওট ক্রয় করলাম, গরু ক্রয় করলাম, অনেক সম্পদ বানাইলাম। অতঃপর অনেক বছর পর সেই ব্যক্তি আমার নিকট আসলো। আমার নিকট আইসা সে বলল যে, হে ভাই, আমি আপনার নিকট এত টাকা পাইতাম, তো আমাকে সেই মজুরি দেন আমাকে। অতঃপর ওই ব্যক্তি বলল, এই যে দেখতেছ বকরির পাল, ওটের পাল, এই সবগুলো তোমার। তো সেই ব্যক্তি বলল, আমার সাথে কি আপনি মশকরা করতেছেন, আমার সাথে দুষ্টুমি করতেছেন? আমার সাথে দুষ্টুমি করেন না, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন। তো সে বলল, না ভাই, এটা তোমারই টাকা, তোমার টাকা দিয়ে আমি একটি বকরি ক্রয় করেছিলাম। অতবার এই একটি বকরি থেকে এতগুলো বকরি হয়েছে, এতগুলো ওট হয়েছে। তো আচ্ছা ঠিক আছে, তো আপনি নিয়ে যান। তো সে সবগুলো নিয়ে গেল, আমার জন্য একটু রাখলো না। সে তার জন্য একটি বকরিও রাখলো না, কোনো কিছু রাখলো না, সব কিছু নিয়ে গেল। তো সে বলল, 3য় জন ব্যক্তি বলল, আয় আল্লাহ,
এটা যদি আপনাকে রাজি খুশি করার জন্য হয়, আপনাকে ভয় করার জন্য যদি হয়, তাহলে আপনি এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। অতঃপর আল্লাহ তাআলা সেই পাথরটাকে আরেকটু সরিয়ে দিলেন। তো এতটুকু সরালেন যে তারা বের হতে পারবে না, তিনজন বের হতে পারবে না। তো এতটুকু সরল। তো আরেকজন ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, সে বলল, আয় আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল। তো আমি তার সাথে জিনাহ করার জন্য, অপকর্ম করার জন্য তাকে অফার দিয়েছিলাম। তো সে সেই অফার মানে নাই, সে বলেন নাই, সে রাজি হয় নাই। কিছুদিন পর তার বাড়িতে, তার পরিবারে দুর্ভিক্ষ দেখা দিল। তো সে আমার নিকট আসলো। আমি বললাম, তোমাকে এক শর্তে টাকা দিব। শর্ত কি? তুমি যদি আমার সাথে অপকর্ম করো তাহলে আমি তোমাকে টাকা দিব। অতঃপর আমি তাকে কিছু টাকা দিলাম, কিছু দেরহাম দিলাম। আমি তাকে বলে দিলাম, তুমি আমার সাথে নির্জনে এমন স্থানে দেখা করবে। তো সে তার ওয়াদা অনুযায়ী সে সেই নির্জনে গেল। আমিও সেই নির্জন স্থানে গেলাম। স্থানে যাওয়ার পর যখন নাকি আমি তার সাথে অপকর্ম করব, সে বলল, হে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি আমার সাথে এই কাজ করো না, তুমি আমার সতীত্ব নষ্ট করো না, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি তখন তার কাছ থেকে চলে আসলাম। আমি আল্লাহ তাআলাকে ভয় করে আমি তার কাছ থেকে চলে আসলাম। এমনকি আমি তাকে যেই টাকা দিয়েছিলাম তার আমার সাথে এই কাজ করার জন্য, সেই টাকাও নেই নাই। আয় আল্লাহ, এটা যদি আপনাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আপনাকে ভয় করার জন্যই যদি হয়ে থাকে, তাহলে এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। অতঃপর আল্লাহ তাআলার কুদরতে সেই পাথরটা পুরোপুরিভাবে সরে গেল। অতঃপর তারা তিন যুবক বের হয়ে আসলো। তো মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে তাকওয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকওয়া হলো চার জিনিসের নাম। এক হলো আল্লাহ তাআলাকে ভয় করা, দ্বিতীয় হলো কোরআন অনুযায়ী আমল করা, তৃতীয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত অনুযায়ী আমল করা, চতুর্থ হলো আমরা যে মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর মৃত্যুর সামানা তৈরি করা। তো আল্লাহ তাআলার ভয় কি? একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3 দিন যাবৎ ক্ষুধার্ত ছিলেন। এমন ক্ষুধা সে সইতে পারতেছিলেন না। হঠাৎ করে তার খাদেম আসলো, তার গোলাম আসলো। তার গোলাম এসে বলল যে হুজুর, আমাকে এক বাটি গরুর গোশত আর রুটি দেওয়া হয়েছে। পরে তিনি খেয়ে ফেললেন, তাড়াতাড়ি করে খেয়ে ফেললেন, এক লোকমা খেয়ে ফেললেন। তো তিনি তো অনেক ক্ষুধার্ত ছিলেন, এই কারণে তিনি জিজ্ঞেস করতে পারেন এই খানাটা কোথা থেকে আসছে। তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পর তিনি চিন্তা করলেন যে এই খাবারটা কোথা থেকে আসলো, এটা কি হারাম খাবার নাকি হালাল খাবার, না কোথা থেকে আসলো। তো তিনি তার গোলামকে জিজ্ঞেস করলেন, হে গোলাম, তুমি এই খাবার কোথা থেকে নিয়ে আসছো? তখন তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে জাহিলি যুগে আমি ঝাড়ফুঁক করতাম। তো এক ব্যক্তি, তার অনেক রোগ হয়েছিল, আমি তাকে ঝাড়ফুঁক দিয়েছিলাম। তো আমার ঝাড়ফুঁকের ফলে সে সুস্থ হয়ে গিয়েছিল। তো তখন সে দরিদ্র ছিল, যেই কারণে সে আমাকে খাবারও খাওয়াইতে পারে নাই, কোনো টাকাও দিতে পারে নাই। এখন সে সচ্ছল হয়েছে। সচ্ছল হওয়ার কারণে সে আমার জন্য কিছু রুটি আর এক বাটি গোশত নিয়ে আসছে। তো সেই খাবার আমি আপনার নিকট পেশ করছি। তখন তার ভিতরে এক অস্বস্তিবোধ শুরু হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। তিনি বললেন, তুমি তো তখন ইসলাম ধর্ম গ্রহণ করা নাই, তখন তুমি আল্লাহ তাআলার নামে তুমি ঝাড়ফুঁক দাও না, তুমি তো দিয়েছো সেই লাত উজ্জার নামে তুমি ঝাড়ফুঁক দিয়েছো, যা সম্পূর্ণ নাজায়েজ, হারাম সম্পূর্ণ। এই হারাম কামা আমার ভিতরে গিয়েছে। তখন তিনি ছটফট শুরু করে দিলেন, কিভাবে তার ভিতর থেকে খাবার বের করবে। তখন তিনি তার আঙ্গুল তার মুখের মধ্যে দিয়ে বের করতে চেষ্টা করলেন, খাবার বের হচ্ছে না। কিছুক্ষণ পর তিনি পানি খেলেন, পেট ভরে পানি খেলেন। পেট ভরে পানি খাওয়ার পর তার মুখে আঙ্গুল দিলেন। আঙ্গুল দেওয়ার পর তার খাবার বের হয়ে আসলো। তখন তিনি বললেন, এখন আমার কাছে শান্তি লাগতেছে। কেমন ছিলেন তাদের ঈমানি শক্তি, কেমন ছিলেন তাদের তাকওয়া।
আর এখন আমরা সুদ খাই, ঘুষ খাই, আমরা হালাল মনে করি। সুদকে আমরা হালাল মনে করে খাই, ঘুষকে আমরা হালাল মনে করে খাই, এরকম একটা অবস্থা। তো দ্বিতীয় জিনিস হলো কোরআন অনুযায়ী আমল করা। দ্বিতীয় নাম্বার তাকওয়া হলো কোরআন অনুযায়ী আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখো তাহলে তোমরা কখনো গোমরা হইবা না, কখনো পথভ্রষ্ট হইবা না। এক হলো আল কোরআন, দ্বিতীয় হলো সুন্নাত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যদি কেউ আমার সুন্নতকে একটি সুন্নত আদায় করে জিন্দা করলো, সে যেন 100 গলাকাটা শহীদের সওয়াব পেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল তাকওয়া অবলম্বন করার জন্য। আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকুল্লাহ, হে আল্লাহ রাসূল, হে নবী, আপনি তাকওয়া অবলম্বন করুন, আল্লাহ তাআলাকে ভয় করুন। তো এভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর তাকওয়ার উদাহরণ। তো একবার সাহাবায়ে কেরামগণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আয়েশা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিলেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানো কেমন ছিল, তাকওয়া জানো কেমন ছিল, আমল জানো কেমন ছিল, যে সমস্ত কোরআন অনুযায়ী আমল করা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। তো তৃতীয় বিষয় হলো শুকরিয়া আদায় করা, অল্প তুষ্টি যাকে বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছিলেন, তাকওয়ার তৃতীয় নম্বর স্তর হলো শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি তোমাদেরকে 100 টাকা দিয়েছি, 100 টাকা দিয়েই তোমরা শুকরিয়া আদায় করো। তোমাদেরকে 50 টাকা দিয়েছি, 50 টাকা নিয়ে তোমরা শুকরিয়া আদায় করো। সন্তুষ্ট থাকো, আল্লাহ তাআলা সন্তুষ্টি অবলম্বন করো। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের নিয়ামতকে ছিনাই নেওয়া হবে। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তোমাদের নিয়ামতকে বাড়াই দেওয়া হবে। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের নিয়ামতকে ছিনাই নেওয়া হবে। শুধু এতটুকুই না, আরও আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করবেন। তো একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার নিকট ওহী প্রাপ্ত হওয়ার জন্য তিনি তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ের দিকে রওনা হলেন। আল্লাহ তাআলার নিকট ওহী গ্রহণ করার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। তো তিনি পথিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, যার হাত নাই, 2 হাত নাই, 2 পা নাই, জমিনের মধ্যে গড়ায় গড়ায় চলে। তো সে তার সাথে সাক্ষাৎ করলো, বলল, হুজুর আপনি তো যাচ্ছেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। তো আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, তো আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন? যে আমি দুনিয়ার মধ্যে চলতে পারি না, আমার হাত নাই, 2 পা নাই, গড়ায় গড়ায় চলে আমি, মানুষের লাঠি ঘুষটা খেতে হয়, অনেক কষ্ট হয় আমার। তো আপনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেন কেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তো যাই হোক, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শুনে তিনি সামনে এগোতে লাগলেন। তো প্রতিমধ্যে আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। যে সে বলল যে হুজুর আপনি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, মানে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছেন তুর পাহাড়ে। তো আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন তো যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে কেন গরিব বানাইছে, যে আমার ঘর নাই, বাড়ি নাই, শুধু একটি ভাঙ্গাচোরা একটি কুড়ে ঘর, আর আমার লজ্জাস্থান ঢাকার মতো শুধু কাপড় আছে, আর কোনো কিছু নাই। তো আমি তো আল্লাহ তাআলার নিকট প্রায় শুকরিয়া আদায় করি, প্রতিনিয়ত আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি, কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাকে নিয়ামত বাড়ায় দেয় না। কারণ কি জিজ্ঞেস করেন তো আল্লাহ তাআলার নিকট। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে এগোলেন। তো তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পর আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার সাথে কথা বলতে শুরু করলেন। তো তিনি বললেন
যে আল্লাহ, হে আল্লাহ, আসার সময় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল যার 2 হাত নাই, পা নাই, জমিনের মধ্যে গড়ায় গড়ায় চলে। তো আল্লাহ তাআলা সে বলছিল যে আপনি দুনিয়ার মধ্যে তাকে কেন পাঠাইছেন, তার অনেক কষ্ট হয়। তো আল্লাহ তাআলা বললেন যে জাহান্নামের মধ্যে একটি ছিদ্র রয়েছে, সেই ছিদ্রকে আমি বুঝিয়ে দেওয়ার জন্য, ঢিপ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। তো তিনি বললেন, যত দ্বিতীয় ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলো, আরেকজন ব্যক্তি জিজ্ঞেস করলো যে তার দুনিয়ার মধ্যে সে অনেক শুকরিয়া আদায় করে, অনেক আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার ঘর নাই, বাড়ি নাই, তার একটি কুড়ে ঘর, ভাঙ্গাচোরা একটি কুড়ে ঘর, তার পরনের শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটি শুধু কাপড় রয়েছে, আর কোনো কাপড় নাই, তাকে সে তো প্রতিনিয়ত আপনার শুকরিয়া আদায় করে, তাকে আপনি নিয়ামত কেন দেন না? তো আল্লাহ তাআলা বললেন, তাকে তুমি বইলো যে সে যেন আরও নিয়ামতের শুকরিয়া আদায় করে, তারা আমি আল্লাহ তাআলা তাকে আরও নিয়ামত বাড়াই দিব। তো তিনি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা শেষ, তো তিনি ফিরছিলেন, তুর পাহাড় থেকে ফিরলেন। তো প্রতিমধ্যে সেই গরিব লোকের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, যে সে বলল যে হে মূসা, আল্লাহ তাআলা আপনাকে কি বলল? আপনি আমার কথা যখন বললেন, তখন বলল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা বলছে তুমি যে শুকরিয়া আদায় করতেছ, আরও বেশি করে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা তোমাকে শুকরিয়া আরও বাড়াই দিতে বলছেন, বেশি বেশি করে আরও শুকরিয়া আদায় করবে। তো কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে তিনি সামনের দিকে করতে লাগলেন। তো তিনি ওই ব্যক্তি সে বলল, আমি এত শুকরিয়া আদায় করি, দিন রাত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, এত নিয়ামতের শুকরিয়া আদায় করি, নামাজ পড়ি, রোজা রাখি, তারপর আল্লাহ তাআলা আমাকে কোনো নিয়ামত বাড়াই দেয় না, আমি আর শুকরিয়া আদায় করব না। তো এই কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন। তো এমন একটি ঝড় আসলো, ঝড়ে তার যে বাড়ি ছিল, ভাঙাচোরা বাড়ি ছিল, সেই বাড়িটা বাতাসের উড়িয়ে নিয়ে গেল, এমনকি যে লজ্জাস্থান ঢাকার মতো কাপড় ছিল সেই কাপড়টাকেও উড়িয়ে নিয়ে চলে গেল। তো প্রতিমধ্যে আসার সময় আরেক ব্যক্তি যে বলেছিল তার হাত নাই, পা নাই, তার সাথে সাক্ষাৎ হলো। সে বলল, হে মূসা, কি খবর? আল্লাহ তাআলা কি বলল আমাকে, আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলল? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কি কারণে জানো? সে বলল, কি কারণে? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে জাহান্নামের মধ্যে একটি ছিদ্র রয়েছে, একটি ফুটা রয়েছে, সেই ফুটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তো তখন সে বলে ওঠো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে কোনো না কোনো এক কারণে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে বর্ণিত আছে যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তির হাত পা গজিয়ে গেল, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতে বলতে সেই পা দিয়ে হেঁটে হেঁটে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে গেলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় করতে হবে। আমরা যে অবস্থায় থাকি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এমন বললে চলবে না, আয় আল্লাহ, যে একটা বিপদ আসলো, যে আল্লাহ তাআলা আমার এই চোখকে দেখলো, আর কেউ চোখকে দেখলো না। বিপদ আসলে বেশিরভাগই কিন্তু এমনই বলে থাকে যে আল্লাহ তাআলা আমার এই চোখকে দেখে, আর কাউরে দেখলো না। কিন্তু আল্লাহ তাআলা এটা আপনার ভালোর জন্যই করছে। যখন নাকি মনে করবেন একটি উষ্টা খাইছেন, তো মনে করবেন যে এর থেকে বড় বিপদ আসার কথা ছিল, আল্লাহ তাআলা আমাকে ছোট বিপদের মাধ্যমে বড় বিপদকে আল্লাহ তাআলা কাটাই দিয়েছেন। তো মোহতারাম হাজিরিন, তাকওয়ার বিষয় বলতেছিলাম, 3 নম্বর বিষয় গেল। তো 4 নম্বর বিষয় হলো যে মৃত্যুবরণ করার পূর্বে মৃত্যুর সামানা তৈরি করতে হবে। যে আমাদের কোনো মৃত্যুর কোনো খবর নাই, যে কখন মৃত্যুবরণ করব এটা কেউ জানে না, আল্লাহ তাআলা এটা বলেও দেয় নাই। কিন্তু নির্দিষ্ট এক সময় পর্যন্ত আমরা বেঁচে থাকবো, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। দেখা গেছে যে পিতার আগে ছেলে চলে যাচ্ছে, দাদার আগে নাতি চলে যাচ্ছে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তো আমরা মৃত্যুবরণ করার পরে মৃত্যুর সামানা তৈরি করব। তো তাকওয়া সম্পর্কে বলতেছিলাম যে তাকওয়ার কিছু কিছু ফায়দা আছে। তার মধ্যে কয়েকটি ফায়দা হলো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার সাথে থাকেন। আরেকটি ফায়দা হলো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার সব টেনশন, যত
চিন্তা আছে সব চিন্তা দূর করে দিবেন। আরেকটি উপকারিতা হলো, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তাকে সব রকম শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা